উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার তৃণমূল পুরপ্রধানের গুপ্তধনের হদিশ মিলল মাটির নিচে। ৮০ লক্ষ উদ্ধারের পরে পাটের ক্ষেত খুঁড়তেই মিলল ট্রলি ব্যাগ, বস্তা বস্তা টাকার হদিশ। ঠিক কোথায় লুকোনো ছিল সোয়া ২ কোটি টাকা? ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। বাদুড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে এবং বাটুলডাঙ্গা অঞ্চল, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে পাট ক্ষেত এবং এই পাট ক্ষেতের মধ্য থেকেই ২,২৪,০০,০০০ টাকা গতকাল রিকভারি হয়। এবং গত পরশুদিন আমরা যে ছবি দেখি যে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে অ্যারেস্ট করা হয় এবং একটা কম্পিউটার সেন্টার থেকে হিউজ অ্যামাউন্টের টাকা রিকভারি হয়। এবং তারপর এই যে পাট ক্ষেত, আমি শান্তনু দত্তকে বলবো আশেপাশে কোনো জনবসতি নেই এবং যতদূর চোখ যাচ্ছে শুধু পাট ক্ষেত, এখান থেকেই ২,২৪,০০,০০০ টাকা রিকভারি হলো ঠিক এই জায়গা থেকেই। গ্রামবাসীরা এখনো বিভিন্ন জায়গায় ভিড় করে রয়েছেন। মূলত যারা পুরো বিষয়টা প্রথম থেকে দেখলেন এবং এই টাকা রিকভারির পেছনে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। ঠিক এই জায়গাটাতে একটা এটা এখন বাগানগুলো নষ্ট হয়ে গেছে, এই জায়গাটাতে বস্তা ফেলা ছিল, চটের বস্তা। আরো সামনের দিকে যাচ্ছি, অত্যন্ত অপরিসর জায়গা, হাঁটার কোনো জায়গা নেই, চারিদিকে পাট ক্ষেত এবং তারই মাঝখান দিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে টাকার বস্তা রাখা ছিল। এবার আর একটা জায়গা, দ্বিতীয় জায়গা, সেখানে এই মুহূর্তে আমরা যাচ্ছি। এখানে একটা ওই ট্রলি ব্যাগ, বড় ট্রলি ব্যাগে টাকা ভর্তি, এটা এখানে পোতা ছিল। আচ্ছা, এদিকে আসুন। নেক্সট হচ্ছে এখানেও একটা ট্রলি ব্যাগ পোতা ছিল, একটা নীল ট্রলি ব্যাগ, একটা লাল ট্রলি ব্যাগ, কালকে যা উদ্ধার হয়েছে এখান থেকে। এখানেও একটা ট্রলি বস্তা, এখানেও একটা ট্রলি ব্যাগ, আর এখানে মোট তিন জায়গা, আর একটা আছে ওদিকে, চার, ওখানে একটা আছে। ট্রলিগুলোর ভেতরে ঢোকানো ছিল। হ্যাঁ, ট্রলিগুলোর ভেতরে ঢোকানো ছিল। এইখানকার এই পার্শ্ববর্তী বাটুলডাঙ্গা গ্রামের একজন চাষি, সে ঘাস কাটতে আসে, ঘাস কাটতে এসে আমাদেরকেই প্রথম ফোন করে, আমাদেরকে ভরসা করে। পাট ক্ষেতের ভেতরেই এত টাকা রেখে দিয়েছে, আপনারা কি মনে করছেন এটা অনেকদিন আগে করা হয়েছে? না, এটা ২-৩ দিন মধ্যেই করেছে। এখনো কাপড়ের টুকরো পড়ে রয়েছে। আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। দেখো, এই ধরনের কাপড়, এটা দিয়ে কিন্তু ট্রলি ব্যাগ, টাকা এগুলো বাঁধা ছিল। এবং এই যে গর্ত যেটা আমরা দেখাচ্ছি, এখানেই কিন্তু ট্রলিগুলো রাখা ছিল। প্রত্যেকটা বক্সে একটা করে নিশানা করা ছিল, মানে লাল রঙের কাঠ দিয়ে। কাঠটা দেখা যাচ্ছিল উপর থেকে, জাস্ট জানে পরে যেন খুঁজে পায়, এরকম একটা নিশানা করা ছিল লাল কাঠ দিয়ে, মাটির উপরে ছিল ওটা। 20 লিটারের রঙের বালতি ছিল, একদম পুরো ছিল মারা ছিল রঙের বালতি, একদম রঙের বালতি সিল করে তার মধ্যে টাকা ছিল, সব টাকা পুরো মাটি দেওয়া ছিল এবং নিচে পোতা ছিল, উপরে ওই একটা নিশানা করা ছিল যে পরে যেন আমরা খুঁজে পাই, এরকম কিছু। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য যেদিন গ্রেফতার হলো, সেই দিনই এই হিউজ অঙ্কের টাকা কোথায় সরানো হবে, কোথায় লুকিয়ে রাখা হবে, সেই পরিকল্পনা করেই কিন্তু অভিযুক্তরা এই শামীম গাজী, যিনি বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ, তার পরিচিত একজনের জায়গায় পাটক্ষেত, এখানেই কিন্তু এই ধরনের গর্ত করে এখানে রঙের বালতি, কোথাও ব্রিফকেস, কোথাও বস্তা, এইভাবেই ২,২৪,০০,০০০ টাকা এই প্রত্যন্ত গ্রামের পাট ক্ষেতের মধ্যে তারা লুকিয়ে রেখেছিল। স্থানীয় গ্রামবাসীরা বলছেন আরো অনেক সম্পত্তি, সোনা এবং টাকা বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলোর খোঁজেও তল্লাশি অভিযান শুরু হবে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বাদুড়িয়া। ১ লাখে ৩ কার্ড। পুরো নিয়োগে বিভিন্ন পদে চাকরির জন্য যেভাবে রেড চার্ট তৈরি করা হয়েছিল বলে দাবি করেছেন তদন্তকারীরা, অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিতেও কি সেরকম রেড চার্ট তৈরি হয়েছিল? এ দেশ ছেড়ে পালানোর আগে অনুপ্রবেশকারীদের দাবি ঘিরে উঠছে এমনই প্রশ্ন। 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। ফেলো করি মাখো তেল, 1 লাখ টাকা দাও, 3টে কার্ড নাও। অনুপ্রবেশকারীদের সরকারি নথি বানিয়ে দেওয়ার জন্য রীতিমতো রেড চার্ট বেঁধে দিয়েছিলেন স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা। বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের মেদিয়ায়। বাংলাদেশের যশোরের বাসিন্দা মিনার খান বছর 10 আগে দালাল ধরে ঢুকেছিলেন ভারতে, থাকতেন মেটিয়াবুরুজে। তার দাবি 3টে কার্ড তৈরি করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চান স্থানীয় তৃণমূল নেত্রী।
20,000 দিতে হবে। ওই সুলতানা, ওইখানের ম্যাডাম, হ্যাঁ তৃণমূলের নেতা, যে 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। তাহলে বানিয়ে দেবো, নাহলে দেবো না। ওই নেতা সুলতানা। পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডেও কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, রীতিমতো বিভিন্ন পদে চাকরির জন্য তৈরি করা হয়েছিল রেড চার্ট। অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিতেও কি সেরকম রেড চার্ট তৈরি করা হয়েছিল? বাংলাদেশের বাসিন্দা মনিরুল শেখ বেশ কয়েক বছর আগে দালালকে টাকা দিয়ে ঢুকেছিলেন ভারতে। থাকতেন উত্তর দমদম পুরসভার বিরাটিতে। ওই আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সেই সবগুলো। ভোটার কার্ড হয়েছে অনেক পরে। 2024 একটা ভোট দিয়েছি, হ্যাঁ, এই 26 কেটে গেছে। তৃণমূলের নেতাদের সঙ্গে আলাপ ছিল, পাশাপাশি তৃণমূলের লোক ছিল, কাউন্সিলর ছিল, আছে এবার নাহলে এটা আমাদের লোপামুদ্দার ছিল কাউন্সিলর। অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স মনোভাব নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সরকারের মনোভাব বুঝতে পেরেই দেশে ফেরার জন্য ফের সীমান্তে ভিড় বাড়ছে অনুপ্রবেশকারীদের। সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। এসআইআর মামলায় ফের ধাক্কা খেলেও তৃণমূল সহ বিরোধী দলগুলি। ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ, বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ। সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চৌলির বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি বলেন, এসআইআর বৈধ। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এসআইআর পর্বে বিরোধীরা অভিযোগ তুলেছিল এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। যদিও সেই অভিযোগ এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এমনটা বলার জায়গা নেই যে নির্বাচন কমিশন বিধিবদ্ধ ক্ষমতার সীমা টপকে পদক্ষেপ নিয়েছে। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। নির্বাচন নির্ভর করে নির্ভুল ভোটার তালিকার ওপর, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার প্রমাণ হয়ে গেল, ইলেকশন কমিশন ঠিক, এসআইআর সঠিক পদক্ষেপ। এই প্রমাণ হওয়ার পরে এখন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এসআইআর পর্বে পশ্চিমবঙ্গে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সন্দেহ থাকে তাহলে 4 সপ্তাহের মধ্যে তাদের নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত কমিশনের। সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবে। যদি কারোর নথি সন্তোষজনক না হয় তাহলে নির্বাচন কমিশন এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। তার অর্থ এই নয় যে নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণ করছে। যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মনে করে এটা সিটিজেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই নামটা আবার ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। বাংলাতেও যেটা বলছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা নন সিটিজেন, অতএব তাদেরকে ঘুষপেটিয়া বলছে, সেটা সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানে এসআইআর করে নির্বাচন কমিশন। সেই এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বিহারে জারি করা এসআইআর বিজ্ঞপ্তিতেই কমিশন জানিয়েছিল যে বিহারের পর সব রাজ্যেই এসআইআর করা হবে। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে তৃণমূল সহ একাধিক দল 1 ডজনেরও বেশি পিটিশন দায়ের করে। এসআইআর প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শুনানি চলতে থাকে। চলতি বছরের 29শে জানুয়ারি সেই মামলাগুলির শুনানি শেষ হয়। সেই মামলার রায় বুধবার ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।